আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমায়াস গ্যালারিতে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কটন ফেব্রিক জুয়েলারি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়েছি কার্ডবোর্ড আর নিয়েছি কটন ফেব্রিক। আপনারা চাইলে যে কোনো কাপড় নিয়ে নিতে পারেন। আমি এখানে পিওর সুতি নিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা গ্লু লাগিয়ে দিচ্ছি আর তাতে কাপড়টিকে লাগিয়ে নিচ্ছি। কিভাবে লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। খুব বেশি কঠিন না, একদম সহজভাবে তৈরি করা যেতে পারে। এটি আমার লাগানো হয়ে গেছে। এখন আমি আরেকটি নিয়মে এটি লাগিয়ে দেখাচ্ছি। প্রথমে আবার আমি গ্লু দিয়ে দিব। এরপর কাপড়টা লাগিয়ে নেওয়ার পর এখন আমি এখানে নিয়েছি একটা সুই সুতা, যেটির মাধ্যমে এখন আমি এটিকে আটকে নিব। কিভাবে আমি আটকে নিচ্ছি আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন। দেখে হয়তো খুব ঝামেলা মনে হলেও একদম সহজ। আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলে খুব সুন্দর সুন্দর নেকলেস আপনারা নিজেই ঘরে নিজের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন। আমি পুরোটা সেলাই করে নেওয়ার পর এখন আমি সুতাটাকে একটু টেনে নেব। আর দেখতেই পাচ্ছেন এখানে আমার আটকে গেছে। এখন আমি কিছুটা গ্লু দিয়ে দিব। এখন আমি সবগুলোকে একই নিয়মে করে নিয়েছি। এরপর আমি উপরে আরেকটি কাপড় দিয়ে দিব। একই মাপে কেটে রাখা কাপড়টিকে আমি লাগিয়ে নিলাম। এখন আমি সবগুলোতে লাগিয়ে নিব। এই তো লাগিয়ে নেওয়ার পর আমি কিছুটা স্টোন বসিয়ে নিয়েছি। এখানে আমি কুন্দন স্টোনগুলো নিয়ে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। সবগুলোতেই আমি স্টোন বসিয়ে নিয়েছি। এরপর আমি নিয়েছি একটি সুই সুতা আর গোল্ডেন কালার জুয়েলারি। এখন আমি এগুলোকে লাগিয়ে নিব। এগুলো আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি তা আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন, কারণ এগুলো কিভাবে লাগাচ্ছি সেটা আমি বলে বোঝাতে পারবো না। তা আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন।
সবগুলো এখানে আমি লাগিয়ে নিয়েছি। এখানে আমি 5টা মালার বেসের জন্য রেখে 2টা আমি ইয়ারিংয়ের জন্য নিয়ে নিলাম। তার জন্য এখানে আমি টপ হুক লাগিয়ে নিচ্ছি। এটা এখন সাইডে রেখে আমি মালার বেসটি তৈরি করে নেব। আমি মালার বেসটিকে সুতার মাধ্যমে লাগিয়ে নিচ্ছি।